এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা একটা প্রশ্ন করে পুরো পাগল বানিয়ে ফেলছো যে ভাই আমরা সাপ্লিমেন্ট কিনবো নাকি টেস্ট পেপার কিনবো, আর যদি আমরা টেস্ট পেপার কিনি তাহলে আমরা কোন কোম্পানির টেস্ট পেপারে নিব, কোন প্রকাশনী। তো আজকে ভিডিওতে আমরা তোমাদের সাপ্লিমেন্ট টেস্ট পেপারের কনফিউশনটা ক্লিয়ার করে দিব যে কোনটা তোমার কেনা উচিত এই জায়গা থেকে, কিসের মধ্যে কি আছে। এখানে কোনো গাইড সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবো না, আমরা শুধু সাপ্লিমেন্ট টেস্ট পেপার আর টেস্ট পেপার কোনটা কিনবো এটা নিয়ে আলোচনা করবো। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ ফলো দাও না, দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবা নিয়মিত তোমাদের পরীক্ষা নিয়ে সকল আপডেটগুলো পেতে। আর তোমাদের জন্য আমরা চালু করেছি সাজেশন কোর্স, চাইলে তুমি সাজেশন কোর্সে যুক্ত হয়ে সব বিষয়গুলো দেখে নিতে পারো, বিস্তারিত দেখে নাও। এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব, দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ। এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। 290 টাকায় তুমি সকল বিষয়ের সাজেশন শিট পাচ্ছ, যেগুলো ডাউনলোড করে দাগিয়ে পড়া শুরু করে দিবা। চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারো। আর একটা কথা হচ্ছে, ইতিমধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু কোর্সে যুক্ত হয়ে তাদের পড়াশোনা শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং এখান থেকে তোমাদের পরীক্ষা কমন পারবা। এখন আসি টেস্ট এবং সাপ্লিমেন্টের বিষয় নিয়ে একটু কথা বলতে। সাপ্লিমেন্টে যা আছে টেস্ট পেপারও তাই আছে। তাই সাপ্লিমেন্ট যদি তুমি কেনো, টেস্ট পেপার কিনলে সাপ্লিমেন্ট কেনার দরকার নেই। কিন্তু টেস্ট পেপারে তুমি কী পাচ্ছ স্পেশালি সেটা একটু নিয়ে কথা বলি। সাপ্লিমেন্ট হচ্ছে তোমার অধ্যায় ভিত্তিক একটা সুন্দর করে গুছানো প্রিপারেশন। সাপ্লিমেন্ট বা গাইডে তুমি সেটা পাবে। তোমার একটা অধ্যায়ের 10টা 15টা একটা অধ্যায়, ধরে নাও যে গণিতের কথা যদি বলি, আমরা এখানে বীজগণিতের রাশি ধরি। বীজগণিতের রাশি মিনিমাম এখানে বইতে তোমার সাপ্লিমেন্টে বা গাইডে তোমার 50টা অঙ্ক দেওয়া আছে, তার উত্তর দেওয়া আছে। আবার এমসিকিউ দেওয়া আছে ধরে নাও যে 200। এই যে একটা অধ্যায় ভিত্তিক পুরো গুছানো পরিকল্পনা। কিন্তু টেস্ট পেপারে কিন্তু সেরকমটা খুবই কম থাকছে। সেখানে তুমি পাচ্ছ কি যে তোমার বিগত সাল যেমন ধরনের 10 বছর বা 5 বছরের কোশ্চেন দিবে বিভিন্ন প্রকাশনী, তার সাথে তোমাকে বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষাটা এসেছে সেটা কোশ্চেনগুলো তোমাদেরকে দিচ্ছে। তার মানে কোশ্চেনগুলো পাচ্ছ ওইখানে, কিন্তু এখানে পাচ্ছ কি এটা প্রপার প্রিপারেশন। এখন এই জায়গায় তুমি যদি চাও যে না যদি তুমি টেস্ট পেপার তখন কিনবা যদি তোমার পড়াশোনা একটু ভালো হয়ে যায় বা তুমি অনেকটা কমপ্লিট করছো সিলেবাস, তখন তুমি ওই টেস্ট পেপারে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবা, নিজেকে ইমপ্রুভমেন্ট করবা। কিন্তু তোমার যদি পড়াই বাকি থাকে তাহলে তোমার সাপ্লিমেন্ট কেনা উচিত। এখন কথা আসি যে টেস্ট পেপার কেন কিনবা এবং কোন কোম্পানি কিনবা। টেস্ট পেপার মানে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সেখানে দেওয়া আছে 20টা 25টা 30টা 40টা পর্যন্ত স্কুল, গুরুত্বপূর্ণ স্কুল যেমন আইডিয়াল স্কুল, ভিকারুন্নেসা স্কুল, আর কত জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে ভালো ভালো স্কুল, এই কোশ্চেনগুলো তোমরা টেস্ট পেপারে পাবা। এখন টেস্ট পেপারটা এই কারণে কিনবা যে যাতে করে টেস্ট পেপারে ওই কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। নতুন নতুন কোশ্চেন ওইখানে কিন্তু টেস্ট পরীক্ষা ইনক্লুডেড তারা করে দেয়, যেটা তোমাদের বোর্ড পরীক্ষা হুবহু অনেক সময় চলে আসে। সো এই জায়গায় গুরুত্বপূর্ণ স্কুলগুলো প্রশ্ন সলভ করা তোমার জন্য গুরুত্বপূর্ণ। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তুমি এখানে কখন টেস্ট পেপার সলভ করতে যাবে, আগে তোমাকে কিন্তু বেসিক জানতে হবে। এই পয়েন্টটা একটু ভালো করে বুঝে নিও। আর আমাদের যে সাজেশন কোর্সটা চালু করেছি সেটাও কিন্তু বেসিকটা জানার জন্য, মানে এমন না যে শুধুমাত্র তোমাদেরকে কতগুলো টেস্ট পরীক্ষার প্রশ্ন আমরা অ্যাড করে দিয়েছি। আমাদের কোর্সটা একটা অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ যতগুলো সৃজনশীল আছে, কোনো অধ্যায় 20টা, কোনো অধ্যায় 15টা সৃজনশীলগুলো পড়বা। আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে 30টা বা 25টা, সেগুলো পড়বা। এমসিকিউ আছে, এমসিকিউগুলো পড়বা। এটা প্রপার তুমি একটা অধ্যায় সম্পর্কে জ্ঞান পাচ্ছ। দেন তখন গিয়ে তুমি টেস্ট পেপার সলভ করবা। এখন প্রশ্ন আসছে যে টেস্ট পেপার কোন কোম্পানি কিনবা। আমি গত কয়েকদিন লাইব্রেরিতে ঘাটাঘাটি করেছি, কিছু বই কালেক্ট করেছি। সেসব জায়গায় আমি যতটুকু দেখেছি যে লেকচার, পাঞ্জারি সহ আর বেশ কয়েকটা টেস্ট পেপার বাজারে রয়েছে। এখন এখানে একটা পয়েন্ট বোঝো, টেস্ট পেপার কিন্তু টেস্ট পেপারই, সেখানে সবগুলো স্কুলের টেস্ট প্রশ্নগুলোই থাকছে। তার মানে সবারই কন্টেন্ট কিন্তু কম বেশি সেম, কিন্তু এখানে অ্যান্সারটার উপরে মূলত একটু চেঞ্জ আসে। সো আমি এই জায়গায় দেখেছি যে লেকচারের টেস্ট পেপারগুলোতে ডিটেলস বেশি দেওয়া, অঙ্কের ক্ষেত্রে অনেকগুলো বিকল্প উপায় দেওয়া আছে। তাই আমি বলবো তোমরা কিনলে লেকচারটা কিনতে পারো, অথবা পাঞ্জারিও কিনতে পারো যদি তোমার কাছে নিকটস্থ লেকচার না থাকে, বাট পাঞ্জারিও কিনতে পারো। ওভারঅল এই দুইটার মধ্যে কিনারে তোমাদের জন্য বেস্ট হতে পারে। আরও আসে, অভাব নাই, চাইলে কিনতে পারো। বাট যেগুলোতে
ডিটেলস বেশি পাবা সেগুলো কেনা ভালো, কারণ তুমি দেখা যায় একাধিক ডিটেলস থাকলে, একাধিক বিকল্প উপায় থাকলে, একাধিক প্রশ্নের সুন্দরভাবে উত্তর উপস্থাপন করা থাকলে তোমার জন্য কিন্তু বেস্ট হয়। কারণ প্রশ্ন কিন্তু সবারই সেম, জাস্ট উত্তর উপস্থাপন করা বা প্রেজেন্ট করার যে বিষয়গুলো রয়েছে একাধিক উপায়ে, সেটা তোমার জন্য আশা করি সবচেয়ে বেশি কাজ দিবে। আর একটা কথা হচ্ছে যে টেস্ট পেপার কিনে শুধু টেস্ট পেপার করে অভিভাবককে পাগল বানাইও না। আমার কথা থেকে বেসিকটা ক্লিয়ার রাখো। এবছরের পরীক্ষার প্রশ্ন অনেক অনেক নতুনত্ব থাকবে। সো নতুনত্বর ক্ষেত্রে আগে তোমাকে মেইন বই, আবারও বলছি, একটা লাইনও মেইন বইয়ের বাইরে থেকে আসবে না। তাই মেইন বই তোমার কিন্তু মেইন ফোকাসে রাখতে হবে। তুমি আগে মেইন বই কমপ্লিট করো, গাইড কমপ্লিট করো, ওই অধ্যায় সম্পর্কে পর্যাপ্ত ধারণা নাও, বই সম্পর্কে পর্যাপ্ত ধারণা নাও, দেন তুমি কোশ্চেন সলভ করতে চাও। তুমি আগেই দিয়ে চলে গেলে কোশ্চেন সলভ করতে, বেসিক না জেনে, হয়তো সলভও করে ফেললা কোনো না কোনোভাবে দেখে শুনে বুঝে শুনে, আলটিমেটলি সেটা না আসে, একটু ঘুরে পেঁচে যদি একটু আসে, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। কারণ হুবাহু খুব বেশি আসবে না, হুবাহু একটু হালকা চেঞ্জ করে কোশ্চেন দিবে। এবং ইতিমধ্যে শিক্ষকদের কিন্তু তোমাদের প্রশ্ন তৈরি করার জন্য প্রশিক্ষণও দিয়েছে তারা, সো শিক্ষা বোর্ডগুলো। তো আশা করা যায় যে একটা সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেনে তোমাদের পরীক্ষাগুলো নিবে তারা। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।